বিখ্যাত জননেতা তথা শেওড়াফুলি শহরের গর্ব আকবর আলী খন্দকারের মৃত্যুবার্ষিকী কি বলবেন, কিভাবে পালন করছেন আজকে দিনটা? পালন করছি মানে আমাদের বিরাট একটা আবেগ। আকবর আলী খন্দকার একটা আজকে মৃত্যু দিবস, কিন্তু যেহেতু ইলেকশান দিল্লিতে চলছে বলে আমরা কোনো প্রোগ্রামই করতে পারলাম না, যেহেতু নির্বাচন কমিশন আমাদের ওপর করবে বলে আমরা একটু মাল্যদান করলাম, করলাম। আকবরদার মূর্তিটা সাজানো হলো, চেয়ারম্যান দায়িত্ব নিয়ে করেছে এটা। হ্যাঁ, নাহলে তো আমাদের দেখবেন ওনার এতে অনেক কিছুই হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, প্লাস বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা হয়, বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। ওনার স্মৃতিতে অনেক কিছু করি আমরা, কিন্তু এবারে যেহেতু ইলেকশান চলছে তাই জন্যে আমরা যেহেতু মাল্যদান করে মন খারাপ, মাল্যদান করে ছেড়ে দিতে হলো। এটা আইএনটিসির ব্যাপার না, এটা টোটাল তৃণমূল কংগ্রেসের ফ্যামিলি ম্যাটার। হ্যাঁ, টোটাল ফ্যামিলি ঝাঁপিয়ে পড়েছে। যে তৃণমূলের আমরা ফ্যামিলি আছি, টোটাল ফ্যামিলি আমরা ঝাঁপিয়ে পড়েছি যে আমরা পশ্চিমবাংলায় আমরা মোটামুটি আমরা 50 টার্গেট করেছি, 250 আমরা সেই টার্গেটটা নিয়ে এগোচ্ছি। দেখা যাচ্ছে যে বিজেপির প্রার্থী যিনি দাঁড়িয়েছেন তিনি বারংবার চাপদানি এলাকার বিভিন্ন এলাকায় ঘুরছেন এবং বারবার বলছেন যে রাস্তাঘাটে জল নিকাশি ব্যবস্থা নেই, রাস্তাঘাটে ড্রেনেজ সিস্টেম নষ্ট করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি তিনি বলছেন যে কাটমানিও খাওয়া হয়েছে। কি বলবেন? আসলে ঘরে বসে অনেকেই স্বপ্ন দেখা যায়, বাস্তবে যদি ময়দানে নামে তখন কিন্তু এগুলো বলতে পারবেন না। আজকে ওনাকে তো দেখাই যায় না। আপনি দেখেন, আপনিও তো সমাজে করেন, আপনি কি দেখেন ওকে কোনো দিন? আজকে 4 বছর 7 মাস ওকে দেখা গেছে, আজকে হঠাৎ দেখছি দিলীপ ঘোষ ঘুরছে। কে ভাই তুমি? যাকে তাকে তো মানুষ প্রার্থী করে দিলে তো তাকে করবে না। আজকে উনি হালে পানি পাচ্ছেন না, কাউকে সঙ্গে পাচ্ছেন না, তাই তো এই কিছু কিছু রাস্তা আছে সেগুলো দেখাচ্ছে, কিছু কিছু রাস্তা সেইগুলো আমাদের এর মধ্যে আছে, পৌরপ্রধান বলেছে সেটাও করে দেবে। নির্বাচনের আগে বারংবার দেখা যাচ্ছে যে বিজেপির দেশের প্রধানমন্ত্রী এর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী বারংবার রাজ্যে আসছেন এবং বিভিন্ন বক্তব্য রেখে যাচ্ছেন। এটা কি নির্বাচনে কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? না 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 না, ওরা আসছেন, ঝালমুড়ি খাচ্ছেন, ঝালমুড়ি শখ হয়েছিল খাবার, বাংলার ঝালমুড়ি কীরকম, ওই জন্য ঝালমুড়ি খেতে এসেছিলেন। পাবলিকও সেটা জেনেছে ঝালমুড়িটা কেন খাচ্ছে, এইটার জন্যই এসেছিলেন। উনি তো কোনো প্রচার করতে আসেনি, উনি ঝালমুড়ি খেতে এসেছিলেন। আচ্ছা, জননেত্রী তো বলছে যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে মাছ মাংস ডিম খাওয়া বন্ধ করে দেবে, কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু বিজেপি নেতা তারা মাছ নিয়ে কখনো ঘুরে বেড়াচ্ছে এবং তারা জলের মধ্যে মাছ ছেড়ে দিচ্ছে। কি বলবেন? এটা নাটক করছে, পুরোপুরি নাটক করছে। শুনুন, আজকে যদি আপনি উত্তরপ্রদেশে যান তাহলে বুঝতে পারবেন যে মাছ মাংস কীভাবে পাবে। আজকে দেখবেন আমাদের এখানে শ্রাবণ মাসে কম যাত্রী যায় এখান থেকে। দেখবেন একদিক দিয়ে যাত্রী যাচ্ছে, একদিক দিয়ে আমাদের নাচুদার দোকান আছে মোগলাই রোলে, দেখবেন একদিক দিয়ে রোল মোগলাই সবই বিক্রি হচ্ছে। এখানে কোনো না, ধর্ম করুন আর কর্মটাও করতে হবে। ধর্ম করতে গিয়ে কর্মটা কারো বন্ধ করে দেবে, এটাও ঠিক নয়।